فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাবারক তাআলা রহমান দয়াময়। আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সুন্দর কথা বলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোটি কোটি নিয়ামত দিয়েছেন। তো দুনিয়ার মধ্যে মানুষ ব্যক্তিগতভাবে যার যার কাজের মধ্যে ব্যস্ত আছেন। কেউ তো কিছু সময় আল্লাহর কথা স্মরণ করে, কেউ তো সর্বদা আল্লাহর কথা স্মরণ করে, কেউ তো সপ্তাহে সপ্তাহে আল্লাহর কথা স্মরণ করে, কেউ তো বছরে একবার আল্লাহর কথা স্মরণ করে, কেউ তো মৃত্যুর সময়, কেউ আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহর কথা স্মরণ করে। অর্থাৎ মানুষ যার যার ব্যস্ততায়, মানুষ যার যার কাজের মধ্যে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা যে মকসুদ নিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মকসুদ আল্লাহ তাবারক তাআলার ছিল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছিলেন তিনার ইবাদত করার জন্যে, তিনাকে ডাকার জন্যে, তিনার জিকির আজকার করার জন্যে। মানুষকে আল্লাহ তাবারক তাআলা কিন্তু বাধ্য করার নাই, যেভাবে ফেরেশতাদেরকে বাধ্য করেছেন যে সিজদা রিজি আছে, হুকুম করেছেন, তারা সিজদাই করতেছে। যাদেরকে আল্লাহ তাবারক তাআলা আমাদের কর্তৃত্ব, আমাদের কাজ লেখার হুকুম দিয়েছেন, তারা লিখতে গেছে। যাদেরকে রুকু করার জন্য বলেছেন তারা রুকু করতে গেছে। অর্থাৎ সমস্ত মখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা আমাদের নিচে, অর্থাৎ আমাদেরকে আশরাফুল মখলুকাত, আমাদেরকে শ্রেষ্ঠ, আমাদেরকে আফজাল, আমাদেরকে উৎকৃষ্ট বানাইছেন, কিন্তু আমাদেরকে ইবাদত করার জন্যে বাধ্য কিন্তু করেন নাই। ফামান শাআ ইউমিন ফামান শাআ ইউকফুর। চাহে তোমাকে আল্লাহ তাবারক তাআলা আকল দিছে, জ্ঞান দিছে, সব কিছু দিছে, দেওয়ার পরে মানুষকে আল্লাহ তাবারক তাআলা বরত্তর দিছে, বানানোর পরে ইচ্ছা দিছে যে চাহে তুমি ঈমান কবুল করো, চাহে তুমি কুফরি করো, কিন্তু এর হিসাব নিকাশ, এর সমস্ত কিছু তুমি দিতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা মানুষকে এমনি বানান নাই। আল্লাহ বললেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা ভাবছো কি তোমগরে এমনি বানাইছে আল্লাহ? এমনি কি বানাইছে আল্লাহ? না, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করা, আমাদেরকে বানার মকসুদ রয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন কিছু সময়ের জন্যে আল্লাহ তাআলা দিয়ে, যে এই সময়ের মধ্যে কে কে যেভাবে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাবারক তাআলার স্বীকৃতি আমরা দিয়েছি। কি আল্লাহ তাআলা যে সময় বলেছিল যে আমি কি তোমাদের রব নয়, তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়, এর মধ্যে কোনো শর্ত নাই, আপনি আমাদের রব, আমাদের মালিক। মানুষের তিনটা অবস্থা, একটা হলো আলমে আরওয়াহের মধ্যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, একটা হলো আলমে দুনিয়া, কতজনে মায়ের পেটের ভিতরে একটা আলমে দুনিয়া বলে, সে জায়গার মধ্যে কিন্তু আমরা আল্লাহ তাবারক তাআলাকে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ তাআলার ইবাদত করব বলেই, এই মুখ দিয়ে আল্লাহর ইবাদত জিকির করব, আল্লাহকে ডাকবো বলেই আল্লাহ তাবারক তাআলা এই 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা আপনার আমার মুখকে পবিত্র রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাবারক তাআলা মায়ের পেটে লালন পালন করেছেন। ওই নারীর সাথে আমরা নার যেটা কই, নার্ভ, এই
নারের সাথে আল্লাহ তাবারাক তাআলা মায়ের জমাট রক্ত কালেক্ট করে দিয়েছেন, খাদ্য হিসাবে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাবারাক তাআলা ওই নাপাক খাদ্যটা মুখ দিয়েও দিতে পারতো, কিন্তু দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মখলুকাত, আসমান ও জমিন, সাগর, দরিয়া, পাহাড়, পর্বত, নল নাদা, গাছ, বৃক্ষ, তরুলতা, পক্ষী সব কিছুকে আর সমস্ত মানুষের অঙ্গকেও আমি আল্লাহর হুকুমে তৈরি করেছি, আল্লাহর হুকুমে তৈরি করেছি। কিন্তু মানুষের যেটা মুখ, আল্লাহ তাআলা বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজে হাতে এই মুখমণ্ডল মানুষের মুখ আমি নিজে হাতে আল্লাহ তাআলা বানাইছি। যিনি বলি সুবহানাল্লাহ। এই জন্যেই এই মুখকে আল্লাহ তাবারাক তাআলা মায়ের পেটের মধ্যেও পবিত্র রেখেছেন। মুখকে, মুখের মধ্যে নাপাক রক্ত লাগিয়ে দেন, নাভির সাথে সম্পর্ক করে দিয়েছেন। এটা দিয়ে আল্লাহ তাবারাক তাআলা সেই জায়গায় বাঁচিয়েছে। দুনিয়ায় আসার পরে আমরা কিছু বুঝতাম না, জানতাম না, কাউকে ডাকতেও জানতাম না, খিদা লাগছে তাও বলতে পারতাম না। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে তবু ছোটোর থেকে কোনো ল্যাংরা না বানায়া, আন্ধা না বানায়া, বুবা না বানায়া সুন্দর করে লালন পালন করে আপনাকে আমাকে বড় করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া আসার পরে, আমরা বড় হওয়ার পরে, এখন কেউ মাতবর, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ ভিখারি, কেউ মুদাররিসের মুহতমিম, কেউ হাজি সাহেব, কেউ ইমাম সাহেব, কেউ মাস্টার, কেউ প্রিন্সিপাল, কেউ দোকানি, এক একজন এক এক ভাগে আমরা বিভক্ত হয়েছি। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন যে 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 ভাগেই বিভক্ত হোক না কেন, কিন্তু আমার কাছে সম্মানীয় যে মালদার সেও না, যে দোকানি সেও না, যে রাষ্ট্রপতি সেও না, যে প্রধানমন্ত্রী সেও না, যে ইমাম সেও না, যে হাজি সেও না। আল্লাহ তাবারাক তাআলা বলছেন কি আইয়ুহান নাস, এ মানুষরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, দুই ভাগে তোমাদেরকে আমি বানিয়েছি, পুরুষ এবং মহিলা। ওয়া জাআলনাকুম শুউবা, তোমাদের মধ্যে কম গোষ্ঠীগতভাবে ভাগ করে দিয়েছি। কেউ সৈয়দ বংশের, কেউ সিংহা বংশের, কেউ টাঙ্গাইলা বংশের, কেউ তালুকদার বংশের, কেউ মিয়া বংশের, কেউ শেখ বংশের, আমি ভাগ ভাগ করে দিছি। কেন? লিতাআরাফু, এই জন্যেই যাতে তোমাদের আপসের মধ্যে একটা পরিচয় থাকে, এই জন্যে, শুধুমাত্র পরিচয় রাখার জন্য। লিতাআরাফু ইন্না আকরামাকুম, মনে রেখো নিঃসন্দেহভাবে এর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, সবথেকে সম্মানীয়, সবথেকে ইজ্জতদার ব্যক্তি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে কে? আতকাকুম, যার তাকওয়া রয়েছে, যার ভয়, যে আল্লাহর ভয়, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মায়ের পেটে খানা দিয়েছেন, ছোটোকালে লালন পালন করে বড় বানিয়েছেন, যে আল্লাহ তাবারাক তাআলা সারা পৃথিবীর মালিক, সে রব বলতেছেন আমার কাছে সম্মানীয় সেই যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, চাহে সে মেতর হোক, চাহে সে ঠেলাওয়ালা হোক, চাহে রিক্সাওয়ালা হোক, চাহে সে বাদশাহ হোক, চাহে মন্ত্রী হোক, চাহে প্রেসিডেন্ট হোক, চাহে দোকানি হোক, চাহে ছাত্র হোক, চাহে ব্যারিস্টার হোক, পৃথিবীর বুকে যেই কেউ হোক না কেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে নিজের মালিক বলে স্বীকৃতি দেয়, নিজের গোলাম, আল্লাহর গোলাম নিজে ভেবে ফখর করে যে আমি আল্লাহর গোলাম, সেই হইল আল্লাহ তাআলা বলতেছেন সেই হইল আমার নজদিক, আমার নিকটে সবথেকে সম্মানীয়। দুনিয়ার বুকে যদিও আমরা একজন মালদার, তাকে বলি সম্মানীয়, সে বিচার করতে পারে, কথা বলতে পারে, সে সম্মানীয়, সে 10 জনের ভেজাল নিয়ে করতেছে, সে সম্মানীয়, মানুষের বিপদ আপদ পড়লে তার নিকটে যায়, সে সম্মানীয়। আল্লাহ বলতেছে বিলকুল না, এটা ভুল ধারণা। একজন ব্যক্তি আছে, আল্লাহ তাআলা বলতেছে সে একা একা থাকে, তার নিকটে কেউ যায় না, দুনিয়ার দেখতে তার কোনো সম্মানই নাই, কিন্তু সে যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর গোলাম স্বীকৃতি যদি সে দিয়ে থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সম্মান আমার নজদিক সবথেকে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ।